আজ আমাদের গন্তব্য পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা। মূলত পাহাড় দেখার সঙ্গে কর্ণফুলী নদী দেখব আজ। যেই কর্ণফুলী নদী নিয়ে জাতীয় কবি নজরুল ইসলাম লিখেছেন অসাধারণ সুন্দর কবিতা। কবির কবিতার মতোই সুন্দর কর্ণফুলী নদী এবং পাহাড় দেখতে আমাদের সঙ্গে আপনাদেরও জানাই স্বাগত। আমরা আগেই চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট কাপ্তাই রাস্তার মাথা অতিক্রম করেছি। এখন রাউজান উপজেলার শেষ প্রান্তে আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রাউজান উপজেলার কাপ্তাই চট্টগ্রাম সড়কের পাশে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ 117 কোটি টাকা ব্যয়ে এখানে বাস্তবায়ন করেছে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রকল্প। এটি আমরা দেখতে পাচ্ছি। এই প্রকল্পের আওতায় 5 একর জমির উপর 50,000 বর্গফুট আয়তনের 10 তলা একটি ইনকিউবেশন ভবন এবং 36,000 বর্গফুটের 6 তলা একটি মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবন এখানে নির্মিত হয়েছে। সড়কের ডান পাশেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র বা রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটি গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের একটি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটি পরিচালনার দায়িত্বে রয়েছে। এখানে 2টি ইউনিটে 210 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয় ফেনী গ্যাস ক্ষেত্র থেকে। এখন আমরা প্রবেশ করেছি রাঙ্গুনিয়া উপজেলায়। এদিকে সড়কের দুই পাশ বেশ সবুজ, ছোট ছোট টিলা দেখা যাচ্ছে, অনিন্দ সুন্দর। রাঙ্গুনিয়া উপজেলার সমৃদ্ধ ইতিহাস আছে। 1737 সালে রাজা শেরমন্তকা রাঙ্গুনিয়ার পদুয়া ও কোদালা এলাকায় কিছু পাহাড়ি ভূমি বন্দোবস্ত নিয়েছিলেন। রাজ্য পরিচালনার জন্য পদুয়ায় গড়ে তুলেছিলেন জমিদার বাড়ি। 1737 থেকে 1753 সাল পর্যন্ত শেরমস্তকা রাজত্ব করেছিলেন ওই এলাকায়। এরপর সুখদেব রায়, শের জব্বর কা, শের দৌলত কা, জানবক্স কা এই অঞ্চলে রাজত্ব করেছেন। সেই অর্থে রাঙ্গুনিয়ার ইতিহাস দীর্ঘদিনের পুরনো এবং বেশ ঐতিহ্যবাহী। দেখতে পাচ্ছি গুমাই বিল, চট্টগ্রামের অন্যতম বড় বিল এটি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী গুমাই বিলের আয়তন প্রায় 2,500 হেক্টর। এই জমি থেকে বছরে ধান উৎপাদন হয় 2,550 মেট্রিক টন। স্থানীয়দের মধ্যে একটি কথা প্রচলিত আছে, এই বিলের উৎপাদিত ধান দিয়ে পুরো বাংলাদেশের 2.5 দিনের চালের চাহিদা মেটানো হয়, অথবা 2.5 দিনের চালের চাহিদা মিটে। বিষয়টি স্থানীয়দের মুখে শোনা প্রবাদ। বাস্তবে এটা কতটুকু সত্য সে তথ্য অবশ্য আমার কাছে নেই। আমরা লিচু বাগান পৌঁছে গেলাম। একটু পরেই কাপ্তাইয়ে প্রবেশ করব, উপজেলায় রিয়া এলাকাতেই প্রবেশ করব। আমরা রাঙ্গামাটির ওয়াগ্গাছড়া জোন বিজিবির সেখানে পৌঁছলাম। পাশেই হলো কর্ণফুলী নদী প্রবাহিত হচ্ছে। এখানে পর্যটকদের জন্য একটি রিসোর্ট গড়ে তোলা হয়েছে। সেখানে আমরা বসিনি, আমরা চলে এলাম নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউসে। এখানে আমি আগেও এসেছি, পরিবার নিয়ে এসেছিলাম। এখানকার খাওয়া দাওয়া পরিবেশ আমার ভালো লেগেছিল, তাই আজ এখানেই আসলাম। এখানে অনেক পর্যটক আছেন যারা বসে খাওয়া দাওয়া করছেন। এই পট হাউসটি বেশ সুন্দর, এখানে অনেক মানুষ আসে। তো কর্ণফুলী নদীর তীরে অবস্থিত পট হাউস আপনারা দেখতে পাচ্ছেন। থাইল্যান্ডে একাধিক পট হাউস আছে, বেশ জনপ্রিয়। সেখানে টুরিস্টরা সেখানে রাত্রি যাপন করেন। দেখা যাচ্ছে কায়াকিং করছেন কেউ কেউ, নদীতে নৌকা চড়ে এসে অনেকেই তীরে উঠে আসছেন। আমরা বেশ খানিকটা সময় সেখানে বসলাম, কফি খাওয়ার ব্যবস্থা আছে। আমরা এখন কাপ্তাই জাতীয় উদ্যানে। প্রায় 5,500 হেক্টর জমিতে এই জাতীয় উদ্যানটি গড়ে তোলা হয়েছে। এখানে নানা প্রকারের
উদ্ভিদ যেমন আছে তেমনি বন্য প্রাণীরাও এখানে থাকে। কর্ণফুলী নদীর ওপারে একটি স্থাপনা আমরা দেখতে পাচ্ছি। কর্ণফুলী নদীর পানি একটু গোলাটে, বৃষ্টি হচ্ছে তাই একটু গোলাটে, না হলে স্বচ্ছ থাকে পানি। আমরা জাতীয় উদ্যানের আশপাশে হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম যে একটু নিরিবিলি থাকতে। পর্যটকেরা যেখানে কম যান, মানুষের পদচারণা যেখানে কম, আমরা সেখানে আসলে থাকতে চাই। একটু পরেই বৃষ্টি হবে, ঘন কালো মেঘ আকাশে, অনেক দূরে পাহাড়ের সঙ্গে লেগেই একেবারে মেঘের অবস্থান। আমরা বুঝতে পারতেছি বৃষ্টি আসবে, কিন্তু আমরা এই বর্ষার মধ্যে আসছি শুধুমাত্র বর্ষার পাহাড় উপভোগ করতে। জাতীয় উদ্যান দেখা শেষে আমরা আবার কাপ্তাইয়ের পথে রওনা দিলাম। আঁকাবাঁকা সড়ক, নতুন সড়ক হলে বেশ সতর্ক থাকতে হবে। আমরা খুব ধীরে সুস্থে যাচ্ছিলাম, একটু বৃষ্টি হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এরই মধ্যে আমরা আর একটা জায়গায় এসে দাঁড়ালাম। এটা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম বন্দরের একটি স্থাপনা। কর্ণফুলী নদীর ওপারে যে পাহাড় আছে, সে পাহাড়ের গাছের সঙ্গে লাগোয়া মেঘ আমরা দেখার চেষ্টা করলাম। কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে, সে মেঘ এখনো কেটে যায়নি, তবে এলাকাটা বেশ ভালো লেগেছে, সুন্দর। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, ভেতরে প্রবেশের অনুমতি নেই। এরপর আমরা আবার রওনা দিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। কাপ্তাইয়ের পথে প্রান্তরে আমরা দেখতে দেখতে যখন একটি কালভার্টের কাছে এলাম, তখন একটু সময় লাগলো আমাদের গাড়ি পার করতে। ওপাশ থেকে অনেক গাড়ি আসতেছিল। এই জায়গাটায় একটা কথা বলে রাখি, এখানে বন্য প্রাণীর বেশ বিচরণ আছে, বিশেষত হাতি এখানে বিচরণ করে। আপনি যদি কখনো একা মুভমেন্ট করেন, হাতির সামনে পড়তেও পারেন। যাই হোক, আমরা আরও সামনে চলে এলাম। দেখতে পাচ্ছি কাপ্তাই, আই লাভ কাপ্তাই লেখা ছিল। এরপর আমরা কাপ্তাই বাজার এলাকার দিকে যাওয়ার পথে বাঁধের কাছাকাছি যখন এলাম, তখন এই স্থাপনাটি দেখলাম। এটি দিয়ে মূলত পাহাড়ের বাঁশ এবং গাছ কর্ণফুলী নদীতে আনা হয়। উপরে রথ, বাঁধ দিয়ে কৃত্রিম রথ সৃষ্টি করেছে বিদ্যুৎ প্রকল্পের জন্য। যখন বাতি দেওয়া হয়, জল যোগাযোগ যখন বন্ধ হয়ে যায়, নৌকা যোগাযোগ সরাসরি বন্ধ হয়, তখন ব্রিটিশ সরকার তৎকালীন সময়ের এই ব্যবস্থাটি চালু করেছিল। কাপ্তাই বাজারে গিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেলাম। এরপর দূর থেকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি দেখলাম, বাঁধটি আমরা দেখতেছিলাম, বেশ ভালোই লাগলো। হ্রদে অনেকগুলো নৌকা তখন ঘুরছিল। কাপ্তাই হ্রদেই আবার দেখলাম নৌকা করে মানুষ কাঁঠাল, আম, জাম ইত্যাদি বিক্রি করতেছিল। সব দেখা শেষে আমরা পুনরায় গন্তব্যে ফিরলাম চট্টগ্রামের পথে।